নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মুখে একের পর এক চাপ বাড়ছে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে এবার সিবিআই তল্লাশি, এবং এক্ষেত্রে নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বাড়ি সহ অফিসে হানা দিয়েছে সিবিআই, এমনটাই খবর। এবং সিবিআই আধিকারিকরা একাধিক নথি বাজেয়াপ্ত করেছে বলেই সূত্রের খবর। এই বিষয় সম্পর্কে আমরা জেনে নেবার চেষ্টা করব। কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুর রয়েছে আমাদের সাথে। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। হ্যাঁ, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে মহুয়া মৈত্রের অফিস সহ বাড়িতে হানা দিয়েছে সিবিআই, এই বিষয়টা সম্পর্কে কি বলবেন? এখন সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলা এজেন্সির হানা। কৃষ্ণনগর ও করিমপুরে কোন বাড়িতে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র নেই। মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়িতে তৃণমূলের পার্টি অফিস, আর সেই পার্টি অফিসে চলছে সিবিআই হানা। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তে নেমেছে সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তে নেমে অনেক নথি পাওয়া গিয়েছে এই পার্টি অফিস থেকে। সম্প্রতি লোকপাল সিবিআই কে তদন্তের নির্দেশ দেয়। ভোটের মুখে আরো বিপাকে পড়েছে মহুয়া মৈত্র। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতায় বাবার বাড়িতে সিবিআই তল্লাশির পাশাপাশি কৃষ্ণনগরের তৃণমূলের পার্টি অফিসে সিবিআই হানা যথেষ্ট উদ্বেগজনক তৃণমূল নেত্রীর ক্ষেত্রে। কেন্দ্র বাহিনী পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রচুর পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কোনো মানে তৃণমূলের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে কুণালগড় সিবিআই এই হানা প্রসঙ্গে বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য সিবিআই হানা দিয়েছে। যদিও কৃষ্ণনগর বাসীরা একটা উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের বক্তব্য যে কোন এমপিকে বা কোন এমপির বাড়িতে বারে বারে সিবিআই তল্লাশি না করলে কেন মহুয়া মৈত্রের বাড়িতে বা অফিসে তল্লাশি করছে, এর কারণটা কি? আবার বলা যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। সেই জন্য কর্মীদের মনও কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পেরেছি, বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চলছে, বহু নথি পাওয়া গেছে। একদমই। তো সেই জায়গায় বলা যায় যে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে একের পর এক সিবিআই হানা, এবং সেই জায়গায় যেমনটা খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যে আগামী 6 মাসের মধ্যে তার বিরুদ্ধে সমস্ত প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে। সেই জায়গায় তৃণমূল কতটা চাপে রয়েছে বা দল কতটাই কি দেখছে, কি বলবেন এই বিষয়ে? হ্যালো অঞ্জন বাবু, শুনতে পারছেন? হ্যালো। হ্যাঁ, অঞ্জনবাবু, বলছিলাম যে এই যে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও তদন্তকারী সংস্থা তারা গেছেন এবং হানা দিয়েছেন। তো সেই জায়গায় যেমনটা খবর পাচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমস্ত প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে। এক্ষেত্রে তৃণমূল বা দল কতটা কি দেখছে বা কেমন রয়েছে, যদি একটু বলেন। অবশ্যই তৃণমূল দল কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। কি করে এড়াবে? যেহেতু কিন্তু সিবিআই তদন্ত কিন্তু কেন্দ্র সরকার দেয়নি, দিয়েছে লোকপাল, এবং তাদেরকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বলা যেতেই পারে বিপদের থেকে আরো বিপদে পড়তে চলেছে মহুয়া মৈত্র। কারণ মহুয়া মৈত্র যে সমস্ত নথিগুলো পাওয়া গিয়েছে, যে পয়সার বিনিময়ে যে সমস্ত আইডি নাম্বার দিয়ে দিয়েছে তার বন্ধুকে, সেগুলো কিন্তু এড়াতে পারছেন না। সেগুলো কিন্তু পুরো তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে। আর এইখানেই কিন্তু মহা বিপদে পড়েছে মহুয়া মৈত্র। বলা যেতেই পারে কৃষ্ণনগর বাসীরা লোকসভা ভোটের মধ্যে বড় চমক দেখা দিতে পারে এই সিবিআই তল্লাশি নিয়ে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। কথা বলছিলাম, অঞ্জন শুকুল আমাদের সাথে ছিল। তবে এই বিষয়টা সম্পর্কে আমরা জেনে নেবার চেষ্টা করব আরো বিস্তারিত, এবং কার্যত বলা যায় যে একের পর এক
তলব করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। আজকেও সেই চিত্র লক্ষ্য করা গেছে। অর্থাৎ বলা যায় যে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতেই মহুয়া মৈত্রকে একের পর এক তল্লাশি। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রীর দলীয় কার্যালয়ে সিবিআই তল্লাশি। নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর বাড়ি সহ অফিসে হানা দিয়েছে সিবিআই এবং সিবিআই আধিকারিকরা একাধিক নথি কিন্তু বাজেয়াপ্ত করেছে বলেই কিন্তু সূত্রের খবর রয়েছে। আমরা কথা বলে নেব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা মহুয়া মৈত্রীর বাড়িতে, এই বিষয়টা সম্পর্কে কি বলবে তুমি? দেখো প্রতিভা, দেখো তোমার হচ্ছে আজকে প্রথমেই কিন্তু সিবিআই হানা দেয় তার বাবার বাড়িতে, অর্থাৎ আলিপুরের ফ্ল্যাটে হানা দেওয়ার পরই একেবারে সরাসরি সিবিআই কিন্তু পৌঁছে গিয়েছে আজকে কোথায় না কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের যে দলীয় অফিস রয়েছে সেই দলীয় অফিস, অর্থাৎ মহুয়া মৈত্রর দলীয় অফিস, সেই দলীয় কার্যালয়ে কিন্তু পৌঁছে গেছে সিবিআই। এবং সেখানে গিয়ে ইতিমধ্যে সিবিআই কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। অর্থাৎ লোকপালের যে লোকপালের থেকে যে লোকপাল, সেই লোকপাল কিন্তু ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের অর্ডার করতেই কিন্তু আজকে দেখা গেল সিবিআই কিন্তু একেবারে ফুল কর্মে রয়েছে এবং ফুল সিবিআই কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। এখন যে সমস্ত কাগজপত্র নথিপত্র তার কাছে রয়েছে সেই সমস্ত নথিপত্র তো তার কাছে চাইবেই, সেগুলো তো স্বাভাবিক কথা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মহুয়া মৈত্রকে শেষ পর্যন্ত গ্রেফতার করবে কিনা, কারণ ইডি সিবিআই যেভাবে প্রত্যেকদিন কোনো না কোনো বিরোধী দলের নেতা বা সাংসদদের গ্রেফতার করছে, সেই গ্রেফতারের নয়া সংযোজন মহুয়া মৈত্র হবে কিনা সেটাই এখন সব থেকে বড় বিষয়। এবং যেটা সূত্রের খবর শোনা যাচ্ছে যে সিবিআই কিন্তু খুব দ্রুত তদন্ত করার কথা ভাবছে, কারণ এই তদন্তের অর্ডারটা দিয়েছে লোকপাল। অর্থাৎ লোকপাল যখন কোনো তদন্তের অর্ডার করে, এই যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টের আমলে লোকপালের এই কমিটি, সেই কমিটির মেয়াদ আছে। এই পার্লামেন্ট যতদিন থাকবে ততদিনই এটার একটা তদন্ত করার অধিকার রয়েছে। পরবর্তীকালে তা আবার নতুন পার্লামেন্ট হবে, নতুন সদস্য আসবে, নতুন কমিটি তৈরি হবে, এটাই স্বাভাবিক। তবে এই কমিটির যে প্রথম রিপোর্ট, সে প্রথম রিপোর্ট কিন্তু দ্রুত দেওয়ার চেষ্টা করবে সিবিআই। তাই বলাই বাহুল্য যে আগামী একদিন কি দুদিনের মধ্যে যদি এই ইস্যুতে মহুয়া মৈত্র গ্রেপ্তার হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিবিআই স্ট্র্যাটেজি বা বিশ্লেষণ চলছে না, বিশ্লেষণ করলে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শতাব্দী, একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহুয়া মৈত্রীর বিরুদ্ধে আগেও কিন্তু ইডি তার তদন্ত চালাচ্ছিল, তো সেই জায়গায় আজও সেই চিত্র। তবে কি সব মিলিয়ে বলা যায় কিন্তু লোকসভার মুখে কার্যত সাঁড়াশি চাপে পড়েছে তৃণমূল প্রার্থী। তবে এই ক্ষেত্রে কোনোভাবে প্রচারে কিন্তু বাধা আসতে পারে, কি বলবে? দেখো প্রচারে তো তোমার হচ্ছে বাধা আসবেই, কারণ যে সময়তে তাকে সিবিআই এখন তার বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি করছে, এখন বলা সম্ভব না তিনি সেই জায়গাতে রয়েছেন কিনা, সেটা এখনো এই মুহূর্তে বলা সম্ভব না। তবে তার তো এই সময়তে কিন্তু সব থেকে বড় যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে সময়। তো সেই সময়তে যদি সিবিআই তদন্তের মুখে তিনি পড়েন এবং সিবিআই তদন্তের জিজ্ঞাসাবাদের সামনে যদি পড়েন, তাহলে সেখানে তো তার কি আর বলবো, সেখানে তো তোমার হচ্ছে তার সময় নষ্ট হবেই। এবং সময় নষ্টই কিন্তু এইখানে মূল বিষয়। এবং যদি এই সময় নষ্ট যত বেশি হবে তত মহুয়া মৈত্র লস হবে প্রচারে। একদমই। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সাথে ছিল এবং সবটাই পুরোপুরি তুলে ধরেছে, যেখানে ভোটের প্রাক মুহূর্তেই কার্যত একের পর এক চাপে পড়ছে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।